স্কুল ছাত্রী ছিল, বয়স ছিল 16, ক্লাস 9-এ পড়তো। এই তিনজনকে শিপন, ইব্রাহিম, ইউসুফ স্কুলের গণ্ডি পেরোনোর আগেই যে জীবনের স্বপ্ন দেখার কথা, সেই স্বপ্নই যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল জামালপুরের 9ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর। সামাজিক সুরক্ষা আর নিরাপত্তার চাদর ছিঁড়ে তাকে যেভাবে অন্ধকার গলিতে ঠেলে দিয়েছিল কিছু নরপশু, তা আজ গোটা সমাজকে স্তব্ধ করে দিয়েছে। তবে বিচার ব্যবস্থা যে শেষ ভরসার জায়গা, তা আবারও প্রমাণ হল জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর রায় ঘোষণার মাধ্যমে। আদালতে দাঁড়িয়ে বিচারক যখন অপরাধীদের মৃত্যুদণ্ডের আদেশ শোনালেন, তখন এক মুহূর্তের জন্য যেন স্থবির হয়ে গিয়েছিল আদালত চত্বর। যে মেয়েটির শৈশব কেড়ে নিয়েছিল শিপন, ইব্রাহিম ও ইউসুফ, তাদের 3 জনের জীবনের বিনিময়েই আজ সেই বিচার যেন কিছুটা পূর্ণতা পেল। একই সাথে অপরাধের ভয়াবহতা বিবেচনায় প্রত্যেককে 2 লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। মামলার নথিপত্র ও সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে সেই ভয়ঙ্কর রাতের বিভীষিকা, যেখানে প্রেম আর বিশ্বাসের আড়ালে কিভাবে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এক পতিত জমিতে। আজ রায়ের সময় আসামিদের উপস্থিতিতে তাদের মুখাবয়বী সেই অনুশোচনা নয়, বরং ছিল পরাজয়ের গ্লানি। আমরা চাই না আর কোনো মেয়ের স্বপ্ন এমনভাবে অঙ্কুরে বিনষ্ট হোক। আইনের এই কঠোর রায় যেন অপরাধীদের মনে ভয় ধরিয়ে দেয় আর ভুক্তভোগীদের মনে সাহস যোগায়। আমাদের প্রত্যেকের উচিত এমন ঘৃণ্য অপরাধীর বিরুদ্ধে সোচ্চার থাকা। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল NXN নিউজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।